হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা YouTube চ্যানেল খুলছেন এবং কি আপনার Facebook এ আপনি মনিটাইজেশন নিতে চাচ্ছেন, তার জন্য আপনার টিন সার্টিফিকেট লাগবে। সেটা কিভাবে করবেন? টিন সার্টিফিকেটটা আপনার মোবাইল দিয়ে বা আপনার কম্পিউটার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। খুব সহজে এই ভিডিওটি দেখে আপনার টিন সার্টিফিকেট আপনি নিজে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং টিন সার্টিফিকেট বানিয়ে আপনি Facebook থেকে টাকা ইনকাম করতে পারবেন বা উইথড্র করতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আর সম্পূর্ণ একটু ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। হ্যালো বন্ধুরা, আমরা টিন রেজিস্ট্রেশনের জন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। সেখানে লিখবো টিন রেজিস্ট্রেশন। এটা লেখার পরে দেখবেন এখানে টিন রেজিস্ট্রেশন অপশনের সার্টিফিকেট চলে আসছে। এখানে আমরা ক্লিক করব। টিন রেজিস্ট্রেশন সার্টিফিকেট অপশনে আসার পরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা লগইনের যে রেজিস্ট্রেশনটা করা হয় সেটা করব এখন। তো এখানে আমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে, সেটা এখন আমরা দেব। এখানে আমরা ইউজার আইডিটি দেব, যে আপনার মোবাইল নাম্বারটা দিতে পারেন, অন্য কোনো নাম্বার দিতে পারেন যেটা ইউনিক হয়, অন্য কারোর সাথে মিল না হয়, সেটা দিয়ে দিবেন। তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন, আপনারা নিচেও পাসওয়ার্ড দিতে পারেন 6 ডিজিট থেকে 8 ডিজিটের ভিতরে। তারপর এখানে সিকিউরিটি পারপাসে কিছু কোশ্চেন আছে, সেখান থেকে আপনার কোশ্চেন এবং অ্যান্সার দিতে হবে। এখান থেকে বলা হয়েছে আমি যেকোনো একটা কোশ্চেন চুজ করলাম। আমার স্পোর্টস কি ফেভারিট, এখানে আমি ক্রিকেট দিয়ে দেব। দেওয়ার পরে এখানে বলা হয়েছে কান্ট্রি বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ দেওয়া আছে সেটা থাকবে। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। অবশ্যই মোবাইল নাম্বারটি আপনার হাতে থাকতে হবে, কারণ ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোড দিয়ে অ্যাক্টিভ করতে হবে। তারপর ইমেল দিয়ে দেব। ইমেলটি দেওয়ার পরে এখানে যে 6 ডিজিটের ক্যাপচা কোডটা সেটা দিয়ে দেব। দেওয়ার পরে নিচে চলে আসবেন স্ক্রল করে। স্ক্রল করে আসার পরে এখানে রেজিস্টার অপশন আছে, সেখানে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরে এখানে অ্যাক্টিভ অপশন চলে আসছে, এখানে আপনার মোবাইলে ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে অ্যাক্টিভ অপশনে আপনারা ক্লিক করবেন। আমি অ্যাক্টিভ অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের কমপ্লিট রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমরা নতুন করে লগইন করতে হবে। তার জন্য আমরা লগইন অপশনে ক্লিক করব। যেটা আইডি রেজিস্ট্রেশন করেছে সেটা এখন লগইন করব আমরা। লগইন অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে ইউজার পাসওয়ার্ড দিয়ে দেব। দেওয়ার পর লগইন করে নেব। দেওয়ার পরে এখানে দেখেন আপনার বাম পাশে টিন অ্যাপ্লিকেশন লেখা আছে, এখান থেকেও আপনার রেজিস্ট্রেশন করতে হবে, বা নিচে ক্লিক হেয়ার টিন রেজিস্ট্রেশন ফর ক্লিক হেয়ার, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বলা হয়েছে টিন সোর্স ইনফরমেশন, এখানে আপনার কি পারপাসে আপনি টিন সার্টিফিকেটটি খুলতে চাচ্ছেন। এখানে যেহেতু আমি ক্রেডিট কার্ডের জন্য খুলতেছি, তাই জন্য আমি এখান থেকে ক্রেডিট কার্ড চয়েস করে নেব। এখান থেকে আপনারা যদি চান যে আপনারা যদি ইউটিউবে হন তাহলে আদার্স দিয়ে দিবেন, ইউটিউব বা ফেসবুকের জন্য হলে আপনারা আদার্স দিয়ে দিবেন। আর যদি আপনি সেলিং ল্যান্ড বা যারা জায়গা সম্পত্তি বিক্রি করে তারা সেলিং ল্যান্ড দিতে পারেন। যারা ডিসক্লাইমড ট্যাক্স ইনকাম সোর্স, আপনার যাদের দোকান আছে তারা ডিসক্লাইমড দিতে পারেন, উপরে যেটা আছে সেটা দিতে পারেন। এখানে আমি ওপেনিং ক্রেডিট কার্ড অপশনে ক্লিক করব, এখান থেকে এটা দিয়ে দেব। আপনারা যারা ইউটিউব এবং ফেসবুক থেকে টাকা আর্ন করতে চান তারা আদার্স দিয়ে দিবেন। দেওয়ার পর টিন অ্যাপ্লাই ফর এ, এখান থেকে আপনাদেরকে বলা হয়েছে আপনি কিসের ভিত্তিতে আপনার টিন সার্টিফিকেট নিতে চান। এখানে যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল ও পার্সোনাল, এখানে ইন্ডিভিজুয়াল আপনারা ক্লিক করে বাংলাদেশ দিয়ে দিতে পারেন। আর না হয়তো আপনার লোকাল অথরাইজেশন আছে, অনেকগুলো অপশন আছে এখান থেকে, বা কোম্পানি আছে বা পার্টনারশিপ আছে বা হিন্দু এখান থেকে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনারা দেখে আপনারা দিয়ে দিবেন। এগুলো বলতে গেলে অনেক টাইম প্রয়োজন, তার জন্য আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি হ্যাভেন এনআইডি কার্ড, এখানে যদি আপনার এনআইডি কার্ড থাকে হ্যাভেন এনআইডি কার্ড দিতে পারেন, আর নাহলে বাংলাদেশ মিরর দিতে পারেন। এখানে আমরা হ্যাভেন এনআইডি কার্ড, যেহেতু এনআইডি কার্ড করা হবে এনআইডি কার্ড দিয়ে দিলাম। সার্ভিস, এখান থেকে ইনকাম সোর্স স্কিম দিয়ে দিবেন। ইনকাম ক্যাটাগরি, আপনার কোন ইনকাম ক্যাটাগরির মাধ্যমে আপনি চালাতে চান সেটা দিয়ে দেবেন। এখান থেকে আপনারা পারপোজ নিতে পারেন, এখানে যে বিজনেস আছে ইন্ডিভিজুয়াল আছে এখান থেকে দিতে বা আদার্স দিতে পারেন। যদি আপনি ইউটিউবার হন আদার্স দিয়ে দিবেন, বা এখানে আমি আদার্স দিয়ে দিলাম, বিজনেস যেহেতু নাই। এখানে ডিউরেশনস, আপনার ইনকাম সোর্স, আপনার কোথায় থেকে ইনকাম করেন সেটা সেই জায়গা নাম দিবেন।
আপনারা যদি আপনার ইনকাম সোর্সে দেশের কোনো অবস্থান না থাকে, তাহলে আপনি বিদেশে থাকলে আপনার যে এলাকা আছে সেই এলাকার নাম দিয়ে দিবেন এখানে। এখানে সোর্স অফ ইনকাম, ক্যাপিটাল গেইন, এখানে আছে অনেকগুলো অপশন আছে, বা ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম আদার সোর্স এখানে দিতে পারেন। ইনকাম ফর আদার সোর্স, যেহেতু আমি উপরেটা আদার্স দিয়ে দিছি, তার জন্য এখানে আমি ইনকাম ফর আদার সোর্স, যেহেতু আমার বিজনেস বা এমপ্লয়মেন্ট বা ফাইন্যান্সিয়াল এগুলো কি বা ইন্ডাস্ট্রিয়াল কিছুই নেই, তার জন্য আমি এখানে দিয়ে দেব ইনকাম সোর্স আদার সোর্স দিয়ে দেব, ফ্রম আদার সোর্স দিয়ে দেব। বন্ধুরা আপনারাও এটা দিয়ে দিবেন যারা আদার্স দিয়েছেন। তারপর এগুলা দেওয়ার পর আপনারা নিচে চলে আসবেন, এটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। এখানে বলা হয়েছে আদার সোর্স স্কিম, কৃষির আপনার অন্যান্য ইনকাম আছে, এখানে একটা লিখে দিবেন। আপনি কৃষির ভিত্তিতে ইনকাম করেন, স্মল বিজনেস লিখে দিলাম। দেওয়ার পরে যেখানে আমি উপরগুলো রেজিস্ট্রেশন এগুলো সবগুলো হাইড হয়ে গেছে। এখন আমাকে বলতেছে যে লোকেশন দেওয়ার জন্য আপনার ইনকাম সোর্সের লোকেশন কোথায় লোকেশন দিয়ে দেব। এখানে আপনার এলাকার লোকেশন দিয়ে দিবেন। গো টু নেক্সট এই অপশনে ক্লিক করবেন। অবশ্যই বন্ধুরা এখান দিয়ে আপনারা ভালো করে ভিডিওটি দেখবেন, কারণ এখানে অনেকগুলা গুরুত্বপূর্ণ জিনিস আছে। এখানে যেটা দিবেন সবগুলো আপনার এনআইডির উপরে হতে হবে, এনআইডির বাইরে দিবেন না। এনআইডিতে যা আছে সম্পূর্ণভাবে এখানে আপনার ডিটেইলসটি দিয়ে দিবেন, আস্তে আস্তে বসাবেন। জাতীয় পরিচয়পত্র, নাম্বার, জন্ম তারিখ, জন্ম ডেট, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম, মোবাইল নাম্বার, এগুলো সবকিছু সম্পূর্ণভাবে এনআইডির উপরে যেভাবে আছে সেভাবে দিয়ে দিবেন। এনআইডি উপরে এগুলো দেওয়ার পর পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পর আপনার অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস এখানে দিবেন। আপনি যে এনআইডিতে যে অ্যাড্রেসটি দেওয়া আছে সেটা দিবেন, এবং কারেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনারা সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস এই অপশনে আপনারা ক্লিক করবেন। টিকমার্ক করে দিলে আর দ্বিতীয়বার দেওয়ার প্রয়োজন নেই। তারপর গো টু নেক্সট অপশনে ক্লিক করবেন। গো টু নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার সম্পূর্ণ ফাইনাল প্রিভিউ দেখে নিতে পারবেন। আপনি যেটা দিয়েছেন সবগুলো একবার পড়ে নেবেন ভালো করে, কোথায় ভুল আছে কিনা। যদি ভুল না থাকে এখান থেকে আপনারা নিচে দেখেন আয়কর রিটার্নের কিছু পার্সোনাল ডিটেইলস আছে, এগুলো আপনারা পড়ে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনি যে এটা টিকমার্ক করে দিবেন। বন্ধুরা এই যে নিচে আয়করের যে নিয়ম অনুসারে যেটা আছে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করার পর এখান থেকে আপনারা এগুলো পড়ে নিবেন। পড়ার পরে আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের সার্টিফিকেটটি হয়ে গেছে। এখন চাইলে আপনি প্রিন্ট করে নিতে পারবেন, বা ইমেইলে সেন্ড করতে পারবেন, বা সেভ করে নিতে পারবেন। এখানে আপনার প্রিন্টারের মাধ্যমে সেভ করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটুকু, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।